দর্শক, ভোটকে কেন্দ্র করে মানুষ কিন্তু এখনও ঢাকা ছাড়ছে। আমরা এই পর্যায়ে সরাসরি তথ্য জানতে চাই। আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে যেতে চাই। সেখান থেকে আমাদের সহকর্মী তসলিম হোসেন রনি এবং কমলাপুর থেকে আমাদের সহকর্মী শাহানুর আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি প্রথমে রনির কাছে যেতে চাই। রনি, এই ভোটকে কেন্দ্র করে মানুষের যে উৎসবমুখর পরিবেশে বাড়ি ফেরা, বাড়ি যাওয়া, সে বিষয়টি নিয়ে যাত্রীরা আপনাকে কি বলছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে বলি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শুরু হবে 12 ফেব্রুয়ারি 299টি আসনে। আমরা এখন দাঁড়িয়ে আছি সদরঘাট টার্মিনালে। সদরঘাট টার্মিনালে সাধারণত সন্ধ্যা থেকে কিন্তু লঞ্চ চলাচল শুরু হয় এবং দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু এই লঞ্চে করেই বাড়ি যায়। স্বাভাবিক চিত্র থেকে আজকের চিত্রটা ভিন্ন। আপনার সরকারি ছুটি 4-5 দিনের বেড়েছে এবং মানুষের ভিড়ও কিন্তু সদরঘাটে বেড়েছে। তারা পরিবার নিয়ে ভোট এবং ছুটি দুইটা একসাথে উদযাপন করবে এবং এই উদযাপনের মাধ্যমে কিন্তু সঠিক নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি খুঁজে নেওয়ার জন্য কিন্তু শত কষ্ট করেও দক্ষিণ অঞ্চলের এই রাস্তা দিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে। তারা কিন্তু সদরঘাট টার্মিনালে সাধারণত 9টা পরে এরকম ভিড় হয় না। এখনো কিন্তু মানুষ এখানে আছে। আমরা বিআইডব্লিউটি এর যে ইন্সপেক্টর আছে তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে স্বাভাবিক চিত্র থেকে এই চিত্র খুবই ভিন্ন এবং এরকমভাবে আপনার দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু সচরাচর কিন্তু সদরঘাটে আপনার বিভিন্ন অনুষ্ঠানে তারা বাড়ি যায়, সেই সময় কিছু ভিড় হয়। আজকে কিন্তু বিআইডব্লিউটির কর্মকর্তা উনিও স্বীকার করেছেন এই ভিড় এবং মানুষের যে পল্টুনে আসার যেই গতি, এই গতিকে কিন্তু তারা থামাতে পারেনি। তারা সুশৃঙ্খলভাবে লঞ্চে যাতে উঠতে পারে, কারণ এখানে পদদলিত হওয়ার একটা ভয় কিন্তু এখনো আছে। কারণ যেই পরিমাণ মানুষের স্রোত আমরা এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এবং এই সরকারি ছুটিকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি, এরকম ভিড় স্বাভাবিক সময়ের থেকে কিন্তু আলাদা। তো সেই কারণেই আমাদের বিআইডব্লিউটির যে চেয়ারম্যান, ওনার সঙ্গেও আমাদের একবার ফোনে কথা হয়েছিল। উনিও জানিয়েছে যে এই ভিড় এখন ধরে রাখা তাদের জন্য খুব কষ্টের। তবে আমরা এখানে কোনো রকম অভিযোগ পাইনি যাত্রীদের কাছ থেকে। তারা কিন্তু সুশৃঙ্খলভাবেই লঞ্চে উঠেছে। লঞ্চের ভাড়া নিয়েও কথা হয়েছে আমাদের সঙ্গে। যাত্রীরা বলেছে ভাড়াও স্বাভাবিক আছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে লঞ্চ কর্তৃপক্ষ হয়তোবা এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বিশেষ সুবিধার মধ্যে দিয়ে তারা তাদের যাত্রী অর্জন করেছে। কারণ পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ অঞ্চলে কিন্তু লঞ্চের সঙ্গে যাত্রীদের যোগাযোগ ওরকম একটা হচ্ছিল না। এই ছিল আমার সদরঘাট থেকে সর্বশেষ সংবাদ। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেকজন সহকর্মী শাহানুর আমাদের সঙ্গে যুক্ত আছেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। শাহানুর, আপনি তো সন্ধ্যা থেকেই আমাদেরকে জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র। এখন কেমন ভিড় দেখছেন? ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা এবং যাত্রীদের মধ্যে ভোট নিয়ে এবং ছুটি নিয়ে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? রিশান, যারা ঢাকায় বসবাস করেন দীর্ঘদিন ধরে, তারা বলছিলেন যে দীর্ঘ 17 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং এই ভোটে যে আমেজ, সেটি কিন্তু উৎসবে পরিণত হয়েছে এবং সেই উৎসবের অংশগ্রহণ করতে যারা রাজধানীতে বসবাস করেন, যারা কর্মসংস্থানে ছিলেন, তারা আসলে বাড়িতে ফিরছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছিলেন যে দীর্ঘদিনের যে আক্ষেপ তাদের রয়েছে, এই ভোটের মাধ্যমেই তারা তাদের সেই আক্ষেপ পূরণ করতে চায় এবং একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় তারা তাদের বাড়িতে ফিরছেন, নিজ নিজ ভোটার এলাকায় ফিরছেন এবং তারা তাদের যে ভোটের অধিকার রয়েছে সেটির মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি এমন একজনকে নির্বাচিত করতে চায় যারা অত্র এলাকায় ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন। তারা জনগণের যে এলাকা রয়েছে, অভ্যন্তরীণ এলাকার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা নিয়ে কাজ করবেন। আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন, এখন বর্তমানে কমলাপুর স্টেশনে রয়েছে, জনগণের উপচে পড়া ভিড় আমরা দেখেছি যে যারা টিকিট পাননি তারাও স্টেশনে এসেছেন, তারা অনেকে ছাদে করে বাসায় ফিরছেন। আবার দেখেছি যে সিট না পাওয়ার কারণে তারা ভেতরে অবস্থান করছেন, দাঁড়িয়ে বাসায় ফিরছেন। অর্থাৎ উৎসবের যে আমেজ, সেটি আসলে ভোটের আমেজটা পুরো ঢাকা শহরে ছড়িয়ে গেছে। ঢাকা শহরে যারা বসবাস করতেন তারা নিজ নিজ ভোটার এলাকায় যাচ্ছেন এবং তারা বলছিলেন যে সুষ্ঠু নিরপেক্ষ ভোট। তারা বলছিলেন যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকিটের জন্য অপেক্ষা করতে হয়েছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ট্রেনে উঠতে হয়েছে, দীর্ঘ কষ্ট করে তারা বাসায় ফিরছেন, ভোটার এলাকায় ফিরছেন এবং এই যে দীর্ঘ আক্ষেপ, তারা চায় যে এমন একটি নির্বাচনে অংশগ্রহণ করতে এসে
নির্বাচনে অংশগ্রহণ করে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। কমলাপুর স্টেশনেও আসলে উপচে পড়া ভিড় আমরা দেখেছি এবং অন্যান্য যে এলাকাতে দেখেছি সব জায়গাতে উপচে পড়া ভিড় এবং নির্বাচনের আমেজ কিন্তু আসলে ছড়িয়ে গেছে। সুতরাং মানুষ নিরাপদে বাসায় ফিরতে চায় এবং আবার কর্মসংস্থানে ফিরতে চায়। এই ছিল কমলাপুর থেকে ঈশান সর্বশেষ। শাহানুর, আপনাকে ধন্যবাদ।